আজকের আমি আপনাদের জন্য আমের এক অভিনব মিষ্টি রেসিপি নিয়ে এসেছি। এই আমের সিজনে আপনারা অবশ্যই একবার এই মিষ্টিটি ট্রাই করুন। এটা যেমন সম্পূর্ণ ভিন্ন স্বাদের, তেমন খেতেও হয় দুর্দান্ত। ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। মিষ্টি তৈরি করার জন্য আমি প্রথমে একটা আম নিয়ে নিয়েছি। আমি একদম পাকা হিমসাগর আম নিয়েছি। এবার আমের মাথার অংশটা আমি প্রথমে কেটে বাদ দিয়ে দিচ্ছি। আমের মাথার অংশটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার আমটাকে আমি পিস করে নেব। দেখুন, আমি আমটাকে কেটে 3 টুকরো করে নিচ্ছি। আমটা কেটে আমি 3 টুকরো করে নিয়েছি। এবার একটা সাইড নিয়ে এরকম ছুরি দিয়ে কেটে নিচ্ছি। নিয়ে এটার ভেতরে যে পাল্পটা রয়েছে সেটাকে আমি বের করে নেব। আমি একটা মিক্সি নিচ্ছি। মিক্সিতে এই পাল্পটাকে আমি দিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে ছুরি দিয়ে কেটে পাল্প বার করতে পারেন, বা আমি আরেকটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, চামচ দিয়ে এইভাবে স্কুপ আউট করে পাল্পটাকে বের করতে পারেন। আপনাদের যে পদ্ধতির সুবিধা হবে আপনারা সেই পদ্ধতিতেই করতে পারেন। দেখুন, আমি পাল্পটাকে পুরোপুরি বার করে নিয়েছি। এবার এই পাল্পের সাথে আমি দিয়ে দেবো ছোট বাটির 1 বাটি চিনি, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে মিক্সিতে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। মিক্সিতে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি একটা বাটি নিয়েছি, তাতে আমি এই তৈরি করা পাল্পটা ঢেলে দিচ্ছি। দেখুন, আমি পাল্পটা ঢেলে দিচ্ছি। দেখুন কত সুন্দর পাল্প হয়ে গেছে, কিন্তু এতে সামান্য ছোট অংশ বা আঁশ জাতীয় অংশ থাকতে পারে। সেজন্য আমি আরেকটা বাটি নিচ্ছি, তাতে আমি দিয়ে দিচ্ছি ছাঁকনির সাহায্যে এই মিক্স করা আমের যে পাল্প সেটাকে আমি ছেঁকে নেব। ছেঁকে নিয়ে যে শক্ত অংশ বা আঁশ জাতীয় অংশ থাকবে সেটাকে আমি ছেঁকে পুরোপুরি বাদ দিয়ে দেবো। দেখুন, আমি খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি। নিয়ে এটাকে আমি পুরোপুরি বাদ দিয়ে দেবো। এবার আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিচ্ছি, তাতে আমি 1 কাপ ওই পেস্টটাকে দিয়ে দিচ্ছি। এবার এতে আমি দিয়ে দেবো 1.5 চামচ মতন আগার আগার পাউডার। দিয়ে আগার আগার পাউডারটাকে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন, আমি খুব ভালোভাবে এটার সাথে আগার আগার পাউডারটাকে মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দেবো। এবার এইটাকে প্যানটাকে আমি গ্যাসে বসিয়ে দেবো। দিয়ে ফুটিয়ে জেলির যে ঘনত্ব হয় সেই ঘনত্বে নিয়ে আসবো। এটাকে আমি 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে লো ফ্লেমে ফুটিয়ে নেব। তারপর আরো 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে জেলির যে ঘনত্ব সেই ঘনত্বে নিয়ে আসবো। মোটামুটি 8-10 মিনিট ফোটালেই এটা তৈরি হয়ে যাবে। এবার আমি একটা স্টিলের থালা নিয়েছি, তাতে আমি হালকা করে অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার তৈরি করে রাখা জেলির মিক্সচারটা এতে আমি দিয়ে দেবো। দেখুন, জেলির মিক্সচারটা আমি এতে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে এবার এর মধ্যে খুব ভালোভাবে স্প্রেড করে দেবো। এবার এটাকে সেট হতে দেবো। ততক্ষণ অন্যদিকে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তাতে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। দিয়ে হালকা করে আমি নেড়ে চেড়ে রোস্ট করে নেব। আমি এখান থেকে বাজার থেকে যে নারকেল কোড়া পাওয়া যায় সেটা ব্যবহার করেছি। আপনারা ঘরে তৈরি নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন। এবার রোস্ট করা নারকেলটাকে ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে দিয়ে দিচ্ছি। দিয়ে মিক্সিতে খুব ভালোভাবে ঘুরিয়ে নিচ্ছি। আমি একটা প্লেট নিয়েছি। এবার মিক্সিতে গুঁড়ো করে রাখা নারকেলটাতে দিয়ে দিচ্ছি। এর সাথে আমি মিশিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। ছোট বাটি 1.5 বাটি আমি গুঁড়ো দুধ ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনির গুঁড়ো। আপনারা যেরকম মিষ্টি খাবেন সেই অনুপাতে চিনির গুঁড়ো ব্যবহার করবেন। দিয়ে সব উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি গুঁড়ো দুধ ব্যবহার করছি। গুঁড়ো দুধ দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নেব। আপনারা এই সিজনে একবার অবশ্যই এই মিষ্টিটি ট্রাই করুন। অন্য সমস্ত মিষ্টির থেকে সম্পূর্ণ ভিন্ন, আর খেতেও হয় দুর্দান্ত। বাড়িতে কোনো অতিথি আসলে আপনারা তাদেরকে বানিয়ে খাওয়ান, তারা দ্বিতীয়বার খাওয়ার রিকোয়েস্ট অবশ্যই করবে।
আমার চ্যানেলে আরো অনেক মিষ্টির রেসিপি রয়েছে, তার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। দেখুন খুব সুন্দরভাবে আমি মাখিয়ে নিয়েছি। মাখানো হয়ে গেছে। এবার এর থেকে আমি কিছুটা করে অংশ কেটে নিচ্ছি। এর থেকে কিছুটা করে অংশ কেটে কেটে নেব। দেখুন আমি সমস্ত অংশে ভাগ করে নিয়েছি। এবার এটাকে আমি দুই হাতে নেব। আপনাদের প্রয়োজন পড়লে হাতে একটু ঘি মাখিয়ে নিতে পারেন বা তেল দিয়ে দিতে পারেন। এবার হাত দিয়ে এইভাবে সরু সরু লম্বা লম্বা শেপে তৈরি করে নেব। আপনারা ভিডিওটা ভালো করে দেখুন, দেখলেই বুঝতে পারবেন। হাতে নিচ্ছি, নিয়ে দুটো আঙুলে চাপ দিয়ে এরকম লম্বা লম্বা সরু সরু করে নিচ্ছি। এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব। দেখুন এইভাবে আমি সবগুলো খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এদিকে যে আমি আমের জেলির মিক্সচারটা তৈরি করেছিলাম সেটা পুরোপুরি সেট হয়ে গেছে। এবার ছুরির সাহায্যে প্রথমে সাইড দিয়ে ছাড়িয়ে নেব, এটাকে সুন্দর করে আমি পিস করে নেব। দেখুন আমি খুব সুন্দর করে পিস করে নিচ্ছি। এবার ওর থেকে আমি একটা পিস তুলে নেব। যেহেতু এটা খুব সুন্দর একদম সরু পাতলা জেলির মতন মিক্সচার হয়েছে, তাই খুব সাবধানতা সহকারে এটাকে তুলতে হবে, না হলে এটা ছিঁড়ে যেতে পারে। আর পিসটাকে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি। পিসটাকে সুন্দরভাবে বিছিয়ে দিয়েছি। এবার তৈরি করে রাখা নারকেলের যে অংশটা সেটা আমি এর মাঝখানে দিয়ে দিচ্ছি। দিয়ে পিসটাকে উল্টে এটাকে আমি কভার করে রোল করে দিচ্ছি। আপনাদের খুব সাবধানতা সহকারে করতে হবে, নাহলে এটা ছিঁড়ে যেতে পারে। দেখুন কত সাবধানতা সহকারে আমি এটাকে রোল করে দিচ্ছি। দিলেই তৈরি হয়ে যাবে আজকের মিষ্টি। এটা খুব সহজ এবং ইজি, কোনো রকম কষ্ট হয় না এটা তৈরি করতে। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। এবার ওপর থেকে আমি কিছুটা স্প্রিঙ্কেল ছড়িয়ে দিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আপনারা চাইলে ড্রাই ফ্রুটসও স্প্রিঙ্কেল করে দিতে পারেন। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল আমের এই মিষ্টিটি। এটি খুবই দুর্দান্ত স্বাদের হয়, আপনারা অবশ্যই একবার বানান। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।